ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, রিপুন বড়া, তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস দলকে মজবুত এবং শক্তিশালী করতে বরাক উপত্যকা জুড়ে চলছে জোর প্রস্তুতি। গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের আনাচে কানাচে প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের নেতৃত্বে চলছে জোর অভিযান। লক্ষ্য একটি, সব ধরনের শক্তি দিয়ে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। এদিকে উপত্যকার বিভিন্ন জায়গায় ব্যাপক সাড়া পেয়েছে তৃণমূল দল। মঙ্গলবার শিলচর তৃণমূল কার্যালয়ে বড়খোলা এবং কাটিগড়ার একাধিক কর্মীরা সুস্মিতা দেবের হাত ধরে দলে প্রবেশ করেছেন। এতে বক্তব্য দিতে গিয়ে সুস্মিতা বলেন, রাজ্য তথা উপত্যকা জুড়ে যুবকরা বিভিন্ন সমস্যা নিয়ে দৌড়ঝাঁপ করছেন, কিন্তু তাদের দিকে কোনো দল কর্ণপাত করছে না। এইসব সমস্যা এবং মূল্য বৃদ্ধি নিয়ে তৃণমূল কংগ্রেস গর্জে উঠবে। মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা। তাদের নেতৃত্বে গোটা দেশে একদিন তৃণমূল সরকার গঠন করবে। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাজেশ দেব, জেলা যুব সভাপতি অনুপম পাল, রাজ্যের তৃণমূল সম্পাদক মোহনলাল দাস, সজল বণিক, রাহুল আলম লস্কর, রাজ দাস, আব্দুল বাসিত লস্কর, মনোদীপ দে। সভা শেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল দলকে শক্তিশালী করার আহ্বান জানান তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। আজকে কাঠিগড়া সমষ্টি এবং বড়খোলা সমষ্টির থেকে যুব সমাজের আমার অনেক ভাইরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রেরণা। আমি আশা করছি যে যুব সমাজ যে সমস্যাগুলো ফেস করছে আমাদের আসাম রাজ্যতে বা আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে, সেটা নিয়ে আমরা আন্দোলন আগামী দিনে করব। আমি যুব সমাজের আমার ভাইদের বলছি যে আমাদের প্রথম দায়িত্ব হলো জনতার পাশে দাঁড়ানো, জনতার জন্য আন্দোলন করা এবং সংগঠনের শক্তিশালী ওরা করবে, আমাকে সেই আশ্বাস দিয়েছে। আমরা কাঠিগড়ার প্রত্যেকটা গ্রাম অঞ্চলে গিয়ে একটা যুব কমিটি তৈরি করব। বড়খোলা থেকে যারা আজকে জয়েন করেছে আমার অনেক পুরানো সাথী, আমরা আগেও সংঘর্ষ করেছি, আগামী দিনে করব। এবং আমি গর্ব করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কাছাড় জেলাতে আজকে আরো শক্তিশালী হলো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।